কত 9 8 7 6 5 4 3 2 1। এই যে দেখো অলওয়েজ হাফ আসবে। অলওয়েজ কি আসবে বলো? অলওয়েজ এই জায়গাটাতে হাফ আসবে। তাহলে অলওয়েজ যদি হাফ আসে তাহলে লাস্টে কি করবা? যখনই হাফ দেখবা তখনই একটা পাই বাই 2 কি করবা? গুণ করে দিবা। আসসালামু আলাইকুম সবাইকে। সাস্টে কিন্তু এই টাইপের ইন্টিগ্রেশন সরাসরি চলে আসে, খুবই ইম্পর্টেন্ট। নরমালি যদি তোমাকে একটা ইন্টিগ্রেশন দিয়ে বলে যেখানে কিনা 0 থেকে পাই বাই 2 পর্যন্ত লিমিট এবং cos টু দি পাওয়ার স্কয়ার অথবা cos টু দি পাওয়ার কিউব অথবা cos টু দি পাওয়ার 4 দেওয়া থাকে, তখন তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারো ত্রিকোণমিতির, অথবা তুমি ক্যালকুলেটর দিয়েও বের করে ফেলতে পারো। বাট ওইটা লেন্দি প্রসেস। আর এখানে তো আছে cos টু দি পাওয়ার 8, cos টু দি পাওয়ার 12, ওইদিকে আছে sin টু দি পাওয়ার 7, একটা বড় নাম্বার, হিউজ নাম্বার। এটা আসলে তুমি নরমালি করতে গেলে তোমার 4-5 পৃষ্ঠা লাগবে, প্লাস অনেক সময় লাগবে। ক্যালকুলেটর দিয়ে করলে 1 থেকে 2 মিনিট তোমাকে বসে থাকা লাগবে, বিকজ ক্যালকুলেটরে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় নিয়ে এই প্রবলেমগুলো সলভ করে। তারপর রেডিয়ান, ডিগ্রি নিয়ে তোমাদের ঝামেলা তো আছেই। সো আমি তোমাদেরকে ওয়ালিস থিওরেমের মাধ্যমে এই প্রবলেমগুলো কিভাবে 5 সেকেন্ডের ভিতরে সলভ করে ফেলা যায় সেটাই শেখাবো। ওকে, সো চলো শুরু করি। প্রথমে হচ্ছে ওয়ার্ড নাম্বার, মানে sin টু দি পাওয়ার 7, নিচে দেখো sin টু দি পাওয়ার 5। ঠিক আছে, এগুলা কি নাম্বার দেখো তো, খেয়াল করো। 7 এবং 5 এগুলো হচ্ছে ওয়ার্ড নাম্বার। তো এখানে সাইনের জায়গায় কজও থাকতে পারে, এটা কোনো বিষয় না। তো এটা কিভাবে সলভ করব আমরা? ওকে, তো চলো আমরা দেখি। এখানে কি আছে? সাইনের পাওয়ার কত? 7, নিচে বসাও 7। 7 এর থেকে 1 কম কত? 6, গুণ গুণ। 6 এর থেকে 1 কম কত? 5, 5 এর থেকে 1 কম কত? 4, 4 এর থেকে 1 কম কত? 3, 3 এর থেকে 1 কম কত? 2, 2 এর থেকে 1 কম কত? 1, 1 এর থেকে 1 কম কত? 0। এইখানে একটা কথা আছে, দেখো 0 আসা মানে কি পুরাটুকু 0 হয়ে যাওয়া। তাহলে তুমি 2/3 পর্যন্ত রাখবা। অড নাম্বারের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা, অড নাম্বারের ক্ষেত্রে তোমার অলওয়েজ 2/3 আসবে। তো 2/3 যখন আসবে তখনই তুমি থেমে যাবা, তখন তুমি আর 0 আর 1 নেওয়ার দরকার নাই। বুঝা গেছে? এটুকু পর্যন্ত তুমি রেখে দিবা। তাহলে এখন তুমি সলভ করতে পারবা এটা। এখানে কি আসে দেখো। তাহলে আমি যদি একটু কাটাকাটি করি, তাহলে 3 দুগুণা 6, তাহলে উপরে আসবে হচ্ছে 16/35। এটি হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? বুঝছো এটা? এটা বুঝে থাকলে এই প্রবলেমটা সলভ করো। এবং এখানে আসলে মানে কনফিউশনের কিচ্ছু নাই। এখানে তোমার যদি সাইনের জায়গায় মানে 0 থেকে পাই বাই 2 সাইনের জায়গায় যদি cos থাকে, cos টু দি পাওয়ার 5 x dx, ফর্মুলা কিন্তু সেম অ্যাপ্লাই হবে। এটা একটু তোমরা করো নিজেরা খাতায়, কমেন্ট করে জানাবা। এবার চলে আসা হচ্ছে ইভেনের ক্ষেত্রে কাহিনী কি ঘটে। খেয়াল করো, সেম ভাবে একটা টান দিলাম। তো এখানে কি আছে দেখো, যখনই ইভেন থাকবে, ইভেনের ক্ষেত্রে তুমি শুরুর দিকে এখানে যেভাবে করছো এখানে তুমি ঠিক একইভাবে করবা। বাট এখানে একটা বিষয় আছে, খেয়াল করো। চলো দেখি। 8, 8 এর থেকে 1 কম কত? 7, 7 এর থেকে 1 কম 6, 6 থেকে 1 কম হচ্ছে 5, 5 থেকে 1 কম হচ্ছে 4, 4 থেকে 1 কম হচ্ছে 3, 3 থেকে 1 কম হচ্ছে 2, 2 থেকে 1 কম হচ্ছে 1। একটু খেয়াল করো লাস্টে কত আসবে। অলওয়েজ তোমার এই জায়গাটাতে, অলওয়েজ তোমার এই জায়গাটাতে কি আসবে? হাফ আসবে, হাফ আসবে, হাফ আসবে। তো যখনই তোমার লাস্টে হাফ আসবে ঠিক তখন তুমি একটা পাই বাই 2 জাস্ট গুণ করে দিবা। তাহলে এটা আনসার কি হবে? এটা আনসার হবে, একটু গুণ করো, গুণন কত পারো এটা, এবং চুটকিতে তুমি সলভ করে ফেলতে পারবা। উপরে হবে 35, নিচে হচ্ছে হবে 128, যদি ভুল করে না থাকি। গুণন কত আর পারোই, সলভ করে দেখো। তাহলে একই ভাবে তুমি কিন্তু এইটাও সলভ করতে পারবা, পারবা না? এটা পারবা কিনা বলো? এই প্রবলেমটা পারবা কিনা? অবশ্যই পারার কথা। আর এটা কি তোমরা করছো? করে থাকলে একটু মিলাও আমার সাথে, ঠিক আছে? একটু মিলাও। এখানে cos থাকলে কিন্তু বিষয় না, এখানে sin cos এখানে বিষয় না, বিষয় হচ্ছে ইভেন আর অডের ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রে কি হবে বলো? এটার ক্ষেত্রে কি হবে? নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 4, 4 থেকে 1 কম হচ্ছে 3, 3 থেকে 1 কম হচ্ছে কত? 2। তাহলে এটার আনসার এখানে পাই বাই 2 হবে না, কিন্তু মাথায় রেখো পাই বাই 2 হবে কখন? যখন ইভেন হবে। আর এটার ক্ষেত্রে তোমার পাই বাই 2 থাকবে না, যেটা আনসার হচ্ছে ওইটাই। তাহলে এখানে কত হবে দেখো তো? 4 দুগুণা 8, 3 পাঁচা কত? 15। এটা হচ্ছে আনসার। বুঝছো কিনা বলো? বুঝা গেছে কিনা? তাহলে এটা পারবা কিনা তোমরা? অবশ্যই এটা পারার কথা। যদি না পারো একটু আমি তোমাদেরকে আবার একটু দেখাই দিই। খেয়াল করো, এটা কি হবে? 12, 12 থেকে 1 কম কত? 11, 11 থেকে 1 কম কত? 10, 10 থেকে 1 কম কত? 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই যে দেখো অলওয়েজ হাফ আসবে। অলওয়েজ কি আসবে বলো? অলওয়েজ এই জায়গাটাতে হাফ আসবে। তাহলে অলওয়েজ যদি হাফ আসে তাহলে লাস্টে কি করবা? যখনই হাফ দেখবা তখনই একটা পাই বাই 2 কি করবা? গুণ করে দিবা। তাহলে বাকিটুকু তো হিসাব করে ফেলতেই পারবা। আহামরি কঠিন না কিন্তু এই জায়গাটাতে। বুঝা গেছে? বুঝাইতে পারছি? ওকে, সো আশা করি বুঝছো।
তো এইভাবে করে তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3 সাবজেক্টের ক্ষেত্রে শেষ মুহূর্তটাতে জাস্ট সাস্টে যা আসে ওইগুলা নিয়েই তুমি শর্টকাট টিপস, ট্রিক এবং বিগত বছরের কোয়েশ্চেন অল্প সময়ের ভিতরে একটা কম্প্যাক্ট ওয়েতে সলভ চাও, তাহলে আমি তোমাকে বলবো আমাদের খুবই অল্প টাকার একটা কোর্স আছে, মাত্র 350 টাকার কোর্স, যেটা আমরা অফার প্রাইসে ছেড়ে দিছি। তাহলে যেহেতু তুমি শেষ মুহূর্তটাতে চলে আসছো, তাহলে তোমার প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা করে চ্যাপ্টার ওয়াইজ বলতেছি, তোমার কিন্তু শেষ করতে মোটামুটি 4 দিন সময় লাগবে, 4 দিনও কম সময় লাগবে যারা সব চ্যাপ্টার করবা না। তো অনেকেরই আছে কিছু কিছু চ্যাপ্টারের প্রবলেম আছে, সবগুলো চ্যাপ্টারের সমস্যা নাই, কিন্তু তুমি যদি শেষ মুহূর্তটাতে জাস্ট কিছু ফর্মুলা, কিছু টিপস এন্ড ট্রিক্স দেখে যাও, ওইটাই যদি পরীক্ষায় যায় তুমি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে এই 350 টাকা। বুঝতে পারছি? সো তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ দ্রুত হয়ে যাও, আর যারা নিজে পারবা নিজে নিজে করো। যাদের প্রিপারেশন ভালো তাদের ভর্তি হওয়ার দরকার নাই, যাদের একটু ঝামেলা আছে তারা ভর্তি হতে পারো। ওকে, সো আশা করি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর যদি আরো ভিডিও লাগে আমাকে জানাবা, তাহলে আমি আরো টিপস এন্ড ট্রিক্স তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।